বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে চট্টগ্রামে। চিন্ময় দাসকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় দুপুরে আদালত পাড়ায় সংঘর্ষ বাধে তার সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর। এ সময় সাইফুল ইসলাম নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়। প্রতিবাদে বুধবার আদালত বর্জনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম আইনজীবী সমিতি। চট্টগ্রাম ষষ্ঠ মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার দুপুর 12টার দিকে হাজির করা হয় রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর পরপরই আদালত পাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আদালত থেকে চিন্ময় দাসকে কারাগারে নিতে বাধা দেন তার সমর্থকরা। আদালত চত্বরেই চিন্ময় কৃষ্ণ দাসকে বহনকারী প্রিজন ভ্যান ঘিরে রাখে বিক্ষোভকারীরা। এটা অবশ্যই মিথ্যা মামলা, এই মামলায় প্রভুর কোনো সম্পৃক্ততা নেই। তো সেই জন্য আমরা অবশ্যই ওনার যেন শীঘ্র মুক্তি হয় এই আশাটাই সরকারের কাছে আবেদন জানাচ্ছি। ষড়যন্ত্রমূলকভাবে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা প্রভুর নিঃশর্ত মুক্তি চাই। আমরা চাই এটা উদ্যোগ করে ওনাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। বেলা 3টার দিকে পুলিশ ও বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে শুরু হয় সংঘর্ষ। আদালত পাড়াসহ আশপাশের এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এক পর্যায়ে পুলিশ চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত পাড়া থেকে কারাগারে নিয়ে যায়। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী জানান, মামলাটি উদ্দেশ্য প্রণোদিত। জামিনের জন্য আইনি পদক্ষেপের কথাও জানান তিনি। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 6-এ জামিন শুনানি করেছিলাম, সেটা আদালত নামঞ্জুর করেছেন। সেই আদেশের এগেইনস্টে আমরা মহানগর দায়রা আদালতে একটা মিসকেস ফাইল করেছি। সেই মিসকেসটি আগামীকাল ধার্য রেখেছেন মহানগর। সংঘর্ষের সময় সাইফুল ইসলাম নামে এক আইনজীবীকে হত্যার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলামকে কোপানো হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ হত্যার তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে চট্টগ্রাম সহ সারা দেশের আইনজীবীদের মাঝে। বুধবার আদালত বর্জনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম আইনজীবী সমিতি। এছাড়া বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মহানগরীতে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ।